আমাদের এই জুমার দিনে আমি কয়েকদিন থেকেই বলছি আমল কয়টা? 11টা আমল করতে হবে। কয়টা আমল? 11টা আমল করতে হবে। এই 11টা আমল আল্লাহ রসুল করতেন, সুতরাং আমরাও করব ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, আগে 11টা আমলটা মুখস্থ করি। 1 নম্বর গোসল করা। 1 নম্বর কি বলেন? গোসল করা। 2 নম্বর মেসওয়াক করা। 3 নম্বর উত্তম কাপড়, ভালো কাপড় পরিধান করা। 4 নম্বর খুশবু সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বর পায়ে হেঁটে মসজিদে আসা। 6 নম্বর আগে আগে মসজিদে আসা। 7 নম্বর ইমামের কাছাকাছি বসা। 8 নম্বর মনোযোগ সহকারে আলোচনা শোনা, খুতবা শোনা। 9 নম্বর সূরা কাহফ তেলাওয়াত করা। 10 নম্বর বেশি বেশি দরুদ পাঠ করা। আর 11 নম্বর বেশি বেশি দোয়া করা। দোয়া করার হাদিস গেছে না? গেছে তো, আলহামদুলিল্লাহ। তো দোয়া করার হাদিস কিন্তু চলে গেছে অলরেডি। এখন আসেন গোসল করা। কি আসে? গোসল করার কথা আসছে। সহিহ বুখারীর 880 নম্বর হাদিস। عن أبي سعيد رضي الله تعالى عنه قال أشهد على رسول الله صلى الله عليه وسلم قال الغسل يوم الجمعة واجب على كل محتلم وأن يستن وأن يمس طيبا إن وجد। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের এই কথাকে সাক্ষ্য প্রদান করছি। আল্লাহর রাসূল বলেন, আল গুসলু ইয়াউমাল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, প্রত্যেক বালেগ পুরুষ এবং প্রত্যেক বালিকা নারীদের উপর জুমার দিন গোসল করা ফরজ, গোসল করা ওয়াজিব। গোসল করা কি? ওয়াজিব। ওয়া আইয়াসতুন্না, দ্বিতীয় নাম্বার মেসওয়াক করা। ওয়া আইয়াসতুন্না কি বলছে? মেসওয়াক করা। ওয়া আইয়ামাসসা তিবান ইন ওয়াজাদা, খুশবু সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করা। এই হাদিস থেকে 3টা পাইলাম। কয়টা পাইছি? কয়টা পাইছি বলেন? আগে দোয়া পেয়েছি, এখন কি পাইলাম? 3টা পেয়েছি। গোসল করা পেয়েছি, তারপরে মেসওয়াক করা পেয়েছি, খুশবু লাগানো। মোট কয়টা হলো? 4টা। মনে রাখবেন এগুলো, এক হাদিসে তো সব নাই। এরপরে সুনানে আবি দাউদের 343 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো। 1 নম্বর কি? এই গোসল আবার আসছে। ওয়ালাবিসা মিন থিয়াবি আহসানিহি, ভালো কাপড় পরিধান করলো। এই 5 নম্বর পেয়ে গেছে। কি? ভালো কাপড় পরিধান করা। কি বলেন? ভালো কাপড় পরিধান করা। ওয়ামাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, এরপরে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা। এই কথা বলা যাবে না, চুপ থাকো। আমি আলোচনা করলে বারংবার নিষেধ করি আপনাদেরকে, আপনারা বুঝেন না কেন? ওয়ালাবিসা মিন থিয়াবি আহসানি, ওয়ালাবিসা মিন আহসানি থিয়াবিহি ওয়ামাসসা মিন তিবিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোসল করবে জুমার দিন, ভালো কাপড় পরিধান করবে, খুশবু সুগন্ধি ব্যবহার করবে। কি করবে বলেন? হ্যাঁ, ব্যবহার করবে যদি থাকে। এরপরে সুম্মা আতাল জুমআ, জুমাতে আসবে। ফালাম ইয়াতাখাত্তা রাকাবা আনাকান নাস, কোনো মানুষকে ডেঙ্গিয়ে সামনে আসবে না, যেখানে জায়গা পাবে সেখানে বসে যাবে। সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু, এরপরে এসে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে রেখেছেন ওই নামাজ, ওই সালাত আদায় করবে। ওই সালাত কি করবে? আদায় করবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আনসাতা, চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। চুপ থাকবে, আর কোনো কথা বলবে না। হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, যতক্ষণ পর ইদা খারাজা ইমামুহু হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, ইমাম যখন নাকি আলোচনা করবে, ইমাম যখন খুতবা দিবে, এই সময় কোনো কাজ কেউ করতে পারবে। চুপ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয়। যতক্ষণ পর্যন্ত কি না হয়? নামাজ শেষ না হয়। এই কাজগুলো যারা করতে পারবেন, কানাত কাফারাতান মা বাইনাহা ওয়া বাইনা জুমআতিহি আল্লাতী ক্বাবলাহা, আল্লাহ রসুল বলেন এই জুমা আর আগের জুমার মাঝখানে গুনাহগুলোর জন্য এই জুমা কাফারা হয়ে যাবে। এখন আমরা চিন্তা করি, আমরা জুমাতে এসে কি কি করি? কি কি করি আমরা কাজ? সুনান আবি দাউদের 345 নম্বর হাদিস। আন আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান গাসালা ইয়াওমাল জুমআতি ওয়া গাতাসালা
যে ব্যক্তি আগে আগে গোসল করলো এবং গোসল করানোর জন্য চেষ্টা করলো, সুম্মা বাক্কার ওয়াবতাকার, আগে আগে উঠলো এবং আগে আগে মসজিদে আসলো, ওয়ামা শাহ, হেঁটে হেঁটে মসজিদে আসছে, হেঁটে হেঁটে মসজিদে আসার কথা আসছে, আগে আগে মসজিদে আসার কথা আসছে কিনা, এই আলোচনাতে চলে আসলো। ওয়ামা শাহ ওয়ালাম ইয়ারকাব, বাহনে আরোহণ করবে না, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি আসবে, ইমামের কাছাকাছি বসবে, ফাস্তামা, আলোচনা মনোযোগ সহকারে, খুতবা মনোযোগ সহকারে শুনবে, মনোযোগ সহকারে কি করবে, মনোযোগ সহকারে শুনবে, কোনো দিকে তাকাবে না, মনোযোগ সহকারে খুতবা শুনবে। আল্লাহর রাসূল বলেন, কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রত্যেক পদক্ষেপে পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন, ওয়া কিয়ামিহা, এবং সারা রাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 1 বছর রোজা রাখার সওয়াব প্রতিটি কদমে কদমে দিবেন, এবং সারা রাত 1 বছর রাত্রে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে দান করবেন। জুমার দিন, জুমার দিনের ফজিলত এগুলো তো চিন্তাই করি না আমরা। সহিহ বুখারীর 883 নম্বর হাদিস, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يغتسل رجل يوم الجمعة, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ওয়ায়াতাতাহহারু মাসতাতাআ মিন তুহুরিন, যত্ন সহকারে পবিত্রতা অর্জন করে, যথাসম্ভব পবিত্রতা অর্জন করে জুমার দিনে, ওয়ায়ামাসসু মিন তিবি বাইতিহি, তার ঘরে যেই খুশবু সুগন্ধি থাকবে এটা ব্যবহার করবে, কি করবে, সুগন্ধি ব্যবহার করবে, আও ইয়াদাহিনু মিন দুহনিহি, তেল থাকলে তেল ব্যবহার করবে, তেল থাকলে তেল ব্যবহার করবে, সুম্মা ইয়াখরুজু, এরপরে বের হবে, ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, 2 ব্যক্তির মাঝখানে কি করবে না, ফাঁক করবে না, অর্থাৎ যখন আপনি পিছনে থেকে সামনে আসবেন কি করতে হয়, 2 ব্যক্তির মাঝখানে ফাঁকা করতে করতে সামনে আসতে হয়, এই কাজগুলো করবে না। সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতটুকু নামাজ নির্ধারিত রয়েছে এই সালাতগুলো আদায় করলো, কি করছে, সালাত আদায় করবে। সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামাল ইমাম, ইমাম যখন কথা বলবে চুপ করে মনোযোগ সহকারে শুনবে, চুপ করে মনোযোগ সহকারে শুনবে, তাকিয়ে তাকিয়ে শুনবে। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে আগের জুমা পর্যন্তর মধ্যে যেই গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন কি করবেন, নিজেরা একটু কি করেন, চিন্তা ফিকির করেন। এই তো গেল, এরপরে হলো সূরা কাহাফ পড়া, কি পড়া, সূরা কাহাফ পড়া। সহিহুল জামিয়ে 6470 নম্বর হাদিস, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, কি বলেন, সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আযালাহু মা বাইনাহু, আযালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি, আল্লাহর রাসূল বলেন এই সূরাতুল কাহাফ তার 2 জুমার মাঝখানের সময়টাই নূর হয়ে যাবে। আব্দে আহমদের 1272 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أعمال بني آدم تعرض كل خميس ليلة الجمعة فلا يقبل عمل قاطع رحم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের আমলগুলো বৃহস্পতিবারের দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। কোন সময়, বৃহস্পতিবার শেষ, জুমার রাত শুরু, এই রাতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলগুলো নিয়ে যাওয়া হয়। ফালা ইকবালু আমালু কাতি'i রিহামিন, আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তা ছিন্নকারীর আমল ছাড়া সবার আমলগুলোকে কবুল করেন। আত্মীয়তা ছিন্নকারী বুঝেন, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, খালারদের সাথে সম্পর্ক নাই, চাচাদের সাথে সম্পর্ক নাই, ফুফা ফুফিদের অর্থাৎ আত্মীয় নিকটবর্তী আত্মীয়দের সাথে তার কি নাই, সম্পর্ক নাই। বাবা মার তো বহুত দূর কি বাত হ্যাঁ, বাবা মার সাথে সম্পর্ক না থাকলে তো আপনার কিছুই নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
তাহলে এখানে আরেকটা বৈশিষ্ট্য পাওয়া গেল, সেটা কি বলেন? এটা বলছি, জুমার রাত্রিতে আমাদের আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। জয়ীফুল জামে একটা কিতাব আছে, এই কিতাবের 2852 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 5 ليال لا ترد فيهن الدعوة। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 রাত্রি এমন আছে যেই রাতগুলোতে আমরা যেই দোয়া করব, এই দোয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। কয়টা? আউয়ালু লাইলাতিন মিন রজব, 1 নম্বর রজবের প্রথম রাত্রি। 1 নম্বর কি? রজবের প্রথম রাত্রি। 2 নম্বর ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, শাবানের মধ্যরাত্রি 2 নম্বর। 3 নম্বর ওয়ালাইলাতুল জুমআহ, জুমার রাত্রি। 4 নম্বর ওয়ালাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত্রি। 5 নম্বর ওয়ালাইলাতুন নাহর, অর্থাৎ ঈদুল আজহার রাত্রি, কুরবানের রাত্রি। এই মোট কয়টা? 5 রাত্রিতে আমরা যেই দোয়া করবো আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। তাহলে আমরা সর্বদা পাচ্ছি কোন রাত্রি? জুমার রাত্রি। বুঝাচ্ছে? জামিআ তিরমিজির কয় নম্বর, কয়টা বৈশিষ্ট্য গেল এটা দিয়ে? 8টা। 9 নম্বর, যারা এই রাত্রিতে মারা যাবে, জুমার রাত্রিতে মারা যাবে অথবা জুমার দিনে মারা যাবে, তাদেরকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। জামিআ তিরমিজির 1074 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান জুমার দিন অথবা জুমার রাত্রিতে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করবেন। ঈমান কিন্তু ঠিক থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান নাই ঠিক, কথায় কথায় সব শিরক করে বসে থাকেন, তাদের জন্য নয়। নামাজ না পড়লে কি ঈমান ঠিক থাকে নাকি? তাহলে নামাজ এগুলোও পড়তে হবে, সব ঠিকঠাক থাকলে। আর জুমার রাত্রিতে অথবা জুমার দিন যদি ইন্তেকাল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। কয় নম্বর গেল? 9। 10 নম্বর কথা, সহিহ মুসলিমের 440 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان يقول الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আস-সালাতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ ফজরের নামাজ পড়লে জোহর পর্যন্ত আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। জোহর পড়লে আসর পর্যন্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আসর পড়লে মাগরিব, মাগরিব পড়লে আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এশা পড়লে মাগরিব থেকে এশা পর্যন্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ফজর পড়লে এশা থেকে ফজর পর্যন্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এটাই আল্লাহ রাসূল বলছেন, আস-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ, জুমার সালাত আদায় করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যেই গুনাহ হয়েছে এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজানের রোজা রেখেছেন আরেক রমজান পর্যন্ত, অর্থাৎ এই যে আমরা রমজানের রোজা রাখছি, সামনে রমজান আবার যদি রোজা রাখি, এর মাঝখানের যে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল এটাই বলেছেন, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। ওই ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মাঝখানের যে গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 জুমার মাঝখানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 রমাদানের মাঝখানের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বুঝাচ্ছে? 5 নম্বর গেল, 10 নম্বর গেল জুমার। তাহলে আমরা এই যে জুমার নামাজ আজকে সালাত আদায় করছি, এই যে গত জুমার যেটা চলে গেছে ওই জুমা থেকে এই জুমার পর্যন্ত যেই গুনাহ আছে, সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। মনে থাকবে, যারা জুমার দিনে আসবেন, আগে আসবেন, তাদের জন্য কিছু ফজিলত আছে।
তাদের জন্য কি আছে? কিছু ফজিলত আছে। সহিহ বুখারীর 881 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة غسل الجنابة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থায় যেভাবে আমরা গোসল করি, ফরজ গোসলগুলো যেভাবে আমরা যত্ন সহকারে করি, সেভাবে যদি আমরা জুমার দিন যত্ন সহকারে গোসল করি, সুম্মা রাহা, অতঃপর জুমার দিন মসজিদে গমন করি। 1 নম্বরে মসজিদে আসছে, কি আসছে? সবার আগে মসজিদে আসছে। সুম্মা রাহা, সবার আগে চলে আসছে। ফাকান্নামা ক্বাররাবা বাদানাতান, ওই ব্যক্তি যেন একটি উট কুরবানি করলো। অর্থাৎ জুমার দিন সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে আসবে, এই ব্যক্তি উট কুরবানি করার সওয়াব পাবে। ওমান রাহা ফিস সাআতি সানিয়াতি ফাকান্নামা ক্বাররাবা বাকরাতান, যে ব্যক্তি দ্বিতীয় নম্বরে মসজিদে প্রবেশ করবে জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য, ওই ব্যক্তি যেন একটি গাভী অথবা গরু কুরবানি করলো। গাভী কুরবানি করার, গরু কুরবানি করার সওয়াব পাবে। ওমান রাহা ফিস সাআতি সালিসাতি ফাকান্নামা ক্বাররাবা কাবশান আকরানা, যে ব্যক্তি 3 নম্বরে জুমার দিন মসজিদে গমন করবে, মসজিদে ঢুকবে, ওই ব্যক্তি যেন একটি শিংওয়ালা দুম্বা কুরবানি করলো। ওমান রাহা ফিস সাআতি রাবিআতি, আর যে ব্যক্তি 4 নম্বরে মসজিদে গমন করবে, মসজিদে প্রবেশ করবে, ফাকান্নামা ক্বাররাবা দাজাজাতান, ওই ব্যক্তি যেন একটি মুরগি কুরবানি করলো। ওমান রাহা ফিস সাআতিল খামিসাতি, আর যে ব্যক্তি 5ম নম্বরে আসবে, ফাকান্নামা ক্বাররাবা বাইজাতান, সে যেন একটি ডিম কুরবানি করলো। কি করছে? ফাইদা খরাজাল ইমাম, যখন ইমাম বের হলো, হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকরা, ফেরেশতারাও কি হয়ে যায়? যখন ইমাম চলে আসছে খুতবা দেওয়ার জন্য, তখন ফেরেশতারাও মনোযোগ সহকারে খুতবা শুনে, আলোচনা শুনে, এরপরে ইয়াস্তামিউনা যিকর, তারা আল্লাহ তাআলার কি সম্পর্কে কোরআন এবং হাদিসের যে আলোচনাগুলো হয়, খুতবা হয়, এটা মনোযোগ সহকারে কারা শুনে? ফেরেশতারাও শুনে। ফেরেশতারা যে কিভাবে শুনে আরেক হাদিসে বলি। এরা কখন থেকে থাকে? জুমার দিন যখন চলে আসে। সুনানে ইবনে মাজার 1092 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة على كل باب من أبواب المسجد ملائكة يكتبون الناس على قدر منازلهم الأول فالأول। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যখন হয়ে যায়, জুমার দিন যখন হয়ে যায়, প্রত্যেক মসজিদের দরজাগুলোতে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ফেরেশতারা কি করবে? দাঁড়িয়ে যাবে। ইয়াকতুবুনান নাস আলা কদরি মানাজিলিহিম, মসজিদে গমনকারী মুসল্লিদের ক্রমান্বয়ে কর্ম অনুসারে, সিরিয়াল অনুসারে তারা নাম লিখতে থাকে। নাম লিখতে থাকে, কে কে আগে আসলো, কে আসলো, তারপরে কে আসলো, এইভাবে নাম লিখতে থাকে। ফাইদা খরাজাল ইমাম, যখন ইমাম চলে আসলো, তাও সুহুফা, তাদের নথিপত্র তারা কি করে? বন্ধ করে ফেলে, বন্ধ করে। ওয়াস্তামাউল খুতবাতা, খুতবা মনোযোগ সহকারে ফেরেশতারাও শুনতে লাগে। কি করে? খুতবা শুনে। বুঝে আসছে? ফাল মুহাজ্জিরু ইলা সলাত কামুহদি বাকরাতান কাল মুহদি বাদনাতান, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি মসজিদে আগে গমন করলো, ওই ব্যক্তি যেন একটি উট কুরবানি করলো। সুম্মাল্লাযী আলাইহি কামুহদি বাকরাতিন, যে দ্বিতীয় নম্বরে আসলো, ওই ব্যক্তি যেন একটি গাভী কুরবানি করলো। সুম্মাল্লাযী আলাইহি কাবুহদি কাবশিন, যে ব্যক্তির তৃতীয় নম্বরে আসলো, ওই ব্যক্তি যেন একটি দুম্বা কুরবানি করলো। হাত্তা যাকারাত দাজাজাতা ওয়াল বাইজাতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগি এবং ডিমেরও আলোচনা করলেন। ঠিক আছে? ফামান জাআ বা'দা যালিকা ইল্লা ফামান জাআ বা'দা যালিকা ফাইন্নামা ইয়াজিউ বিহাক্কিন ইলাস সালাত, এরপরে যারা আসবে তারা শুধুমাত্র নামাজের সওয়াব পাবে। কি আসবে? শুধু নামাজের সওয়াব পাবে। আর বাকিরা, এই যে প্রথম 5 জন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবগুলো দান করবে। বুঝা আসছে না? বুঝেন না বিষয়টা? কিন্তু এই দিনে কিছু মানুষ আছে, আমাদের এই জুমার দিন
তিন শ্রেণী মসজিদে আসে। কয় শ্রেণী? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, মন খারাপ করেন না, সবাই শুনেন ভালো করে। এর মধ্যে কারা কারা আছেন আর কারা কারা নাই, কারা কোন শ্রেণীর মধ্যে আছেন এটা করবেন, চিন্তা করবেন। কয় শ্রেণী? জুমার দিন তিন শ্রেণী মসজিদে আসে। বলেন কয় শ্রেণী? তিন শ্রেণী মসজিদে আসে। সুনানে আবি দাউদের 1113 নম্বর হাদিস। عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم قال يحضر الجمعة ثلاثة نفر। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন তিন শ্রেণী ব্যক্তি মসজিদে গমন করে। কয় শ্রেণী? এক নম্বর, রাজুলুন হাদারাহা ইয়ালগু ওয়া হুয়া হাজ্জুহু মিনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম শ্রেণী মসজিদে গমন করে এসে অনর্থক কাজগুলোতে লিপ্ত হয়ে যায়, মানে গল্প করে, চিমটা চিমটি করে। এরকম আছে না আমাদের মধ্যে? এরকম অনেক আছে, একে অপরের সাথে চিমটা চিমটি করে, তারপরে এরকম এরকম করে। এগুলো সবগুলোর মধ্যে পড়বেন। ইয়ালগু, অনর্থক কাজ যারাই করবেন তারাই কি হবেন? ও হাজ্জুহু মিনহা, এদের আশা মসজিদে বৃথা, অন্য কোনো লাভ হবে না, এদের নামাজেরও কোনো সওয়াব নেই। রাসূলের স্পষ্ট হাদিস, ও হাজ্জুহু মিনহা, এর অর্থ হলো বৃথা, এই আশাটা বৃথা, থাকাটা বৃথা, এসে শুধুমাত্র যদি আমরা অনর্থক কাজগুলোতে লিপ্ত হই। অনেকে আছে এই যে কি বলে এটা যাই নামাজ ঠিক করে, এটা ঠিক করে, ওটা ঠিক করে, এরকম আছে কি নাই? কাপড় ঠিক করে বসে থেকে আলোচনা ভালো করে মনোযোগ দিয়ে শোনে না। এদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, ওহু হাজ্জুহু মিনহা, এটা বৃথা, কোনো কাজ নেই। এক নম্বর, গল্প করে। আমাদের দ্বিতীয় তলাতে তৃতীয় তলাতে কিছু ভাইয়েরা আছেন, গোল মিটিং করেন। আবার কিছু আছেন পিছনে বসে থেকে গোল মিটিং করেন, আবার কেনাকাটা করেন বসে থেকে। এদের মসজিদে আসা জুমার দিন কোনো লাভ নাই, এটা বৃথা, এটা রসুলের হাদিস। দ্বিতীয় নাম্বার, ওয়ারাজুলুন হাজারাহা ইয়াদউ ফাহুয়া রাজুলুন দাআ আল্লাহ আযজা ওয়া জাল্লা ইন শাআ আ'তাহু ওয়া ইন শাআ মানাআহু। দ্বিতীয় শ্রেণী মসজিদে গমন করে, আল্লাহর কাছে দোয়া করে। কি করে? আল্লাহর কাছে দোয়া করে। এরা অন্য কিছু করে না, এসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর রসুল বলেন, ইন শাআ আ'তাহু ওয়া ইন শাআ মানাআহু, আল্লাহ যদি চায় তাদেরকে দান করবেন, আল্লাহ যদি চায় তাদেরকে দান করবেন না। দ্বিতীয় শ্রেণী মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ। এরা কিছু করে না, এরা এসে আল্লাহর কাছে কি করে? দোয়া করে। আর তৃতীয় শ্রেণী, এটা আমাদেরকে হতে হবে। সেটা কি? আল্লাহর রসুল বলেন, ওয়ারাজুলুন হাদারাহা বিইনসাতিন ওয়া সুকুত, মসজিদে খুব ধীরস্থিরতার সাথে গমন করে, খুব খুশু খুজুর সাথে গমন করে, ওয়াকারের সাথে গমন করে, নীরবতার সাথে গমন করে। বুঝাই না যে আমি মসজিদে আসছি, বুঝাই না কি আমি মসজিদে আসছি। খুব সতর্কতার সাথে মসজিদে গমন করে, এসে কি করে? বিইনসাত ও সুকুত, একেবারে চুপ থাকে। একেবারে কি? ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, কোন মুসলমানের ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসে না। আজকে যারা আসছেন তারা গেছেন। ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, কোন মুসলমানের ঘাড় ডেঙ্গিয়ে আসে না। চাই এটা কি হোক, দেশের প্রধানমন্ত্রী হোক আর মসজিদের সভাপতি হোক, যারাই আসেন তাদের এই মসজিদে আসা অনর্থক ছাড়া আর কিছুই না। ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, মুসলমানদের ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসা যাবে না, যাবে না, যাবে না। ওয়ালাম ইউজি আহাদান, আর কোনো ব্যক্তিকেও মসজিদে এসে কষ্ট দেয় না। কোনো ব্যক্তিকে এসে কি দেয় না? কষ্ট দেয় না। আমাদের এরকম অনেক ভাইয়েরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, বাচ্চাদেরকে দেখলে কি করে? রাগারাগি করে। এরকম আছে কিনা? অর্থাৎ আপনি মসজিদে এসেই তাদেরকে কষ্ট দিলেন। খাদেম সাহেবদেরকে কষ্ট দেয়, মুয়াজ্জিন সাহেবদেরকে কষ্ট দেয়, এরকম অনেক ব্যক্তি আছে। এই যে আসছে, আসার পরে খুব দৃঢ়তার সাথে খুশু খুজুর সাথে মসজিদে গমন করলো। ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, কোনো মুসলমানের ঘাড় ডেঙ্গিও সামনে আসে নাই। ওয়ালাম ইউজি আহাদান, কোনো কাউকে কষ্টও দেয় নাই। ফাইয়া কাফারাতুন লিল জুমআতিল্লাতি তালিহা ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এই ব্যক্তির জন্য এই জুমা আর সামনে জুমার মধ্যে যেই সময়টা 7 দিন আছে, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এর সাথে আরো 3 দিন, মোট কতদিন? 10 দিনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কোন ব্যক্তি হলেন? তৃতীয় নাম্বার হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল দিলেন, ওয়াযালিকা বিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকি ভালো করে করে আল্লাহ রাব্বুল আলামিন
তাকে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেন। যদি ভালো করে হন তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে কয় নম্বর হবেন? 3 নম্বর হবেন না 1 নম্বর হবেন? এখন থেকে আর কে কে মসজিদে পরে এসে আমাদের মুসলমান ভাইদের ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসবেন? কি করবেন? আসবেন, কষ্ট দিবেন? শুধু তাই নয়, আল্লাহ রসুলের আরেকটা হাদিস শুনেন ভালো করে। সুনানে আবি দাউদের 4826 নম্বর হাদিস। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم لعن من جلس وسط الحلقة। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেন ওই ব্যক্তিদের উপর যেই ব্যক্তিরা মুসলমানদেরকে ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে সামনে আসে। ঘাড় ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে কোথায় আসে? সামনে আসে। এই সমস্ত মুসলমানদের উপর, মুসল্লিদের উপর আল্লাহ রসুলের অভিশাপ। আর আপনারা যারা আগে আগে আসেন না, পরে পরে আসেন, মসজিদে আলোচনা শোনেন পরে পরে এসে, তাদের জন্য জান্নাতে যাওয়াটাও কি হবে? বিলম্ব হয়ে যাবে। দলিল শুনেন, সুনানে আবি দাউদের 1108 নম্বর হাদিস। আন সামুরাত ইবনে জুনদিব আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال احذروا الذكرات নু মিনাল ইমাম। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহযুরুদ যিকরা, তোমরা আলোচনা মনোযোগ সহকারে শোনো, আলোচনা মনোযোগ সহকারে শোনো, উপস্থিত হও। ওয়াদনু মিনাল ইমাম, ইমামের কাছাকাছি আসো। কে বলছেন? আল্লাহ রসুল বলেছেন। এরপর আল্লাহ রসুল কি বলেন? ফাইন্নার রাজুলা লা ইয়াযালু ইয়াতাআবাদু হাত্তা ইউআখারা ফিল জান্নাহ ওয়া ইন দাখালাহা। যে ব্যক্তিরা ইমামের কাছাকাছি আসবে না, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে না, সর্বদা ইমামের থেকে দূরে থাকবে, আলোচনা পরে আসবে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেও তাদের জান্নাতে প্রবেশ করা কি হবে? আলো হবে। আর যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুনানে আবি দাউদের 4323 নম্বর হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। তাহলে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ আছে? এর আগে একবার মুখস্থ করাইয়েছিলাম অনেকে। আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর দরুদের কথা বলেছিলাম, কি বলছি? দরুদ পড়া সবচেয়ে বেশি জুমার দিনে যেই কাজ করবেন, এই কাজের নাম কি? দরুদ পড়া। সুনান ইবনে মাজার 1085 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة। শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আফযলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। শ্রেষ্ঠ দিনের নাম কি? ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি নাফখাতু, এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। সিংহায় কি হবে? আর এই দিনে বিকট একটা শব্দ হবে। এই বিকট শব্দ থেকে তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি সকল প্রকার ফিতনা থেকে বাঁচতে চাও, আমার সুপারিশ চাও, আল্লাহর রাসূল বলেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাত ফিহি, এই দিনে জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, বেশি, সবচেয়ে বেশি যেই কাজটা তোমরা জুমার দিনে করবা, ওই কাজের নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। এটা কি? বেশি বেশি পড়া, বেশি বেশি পড়বেন। কারণ কি? আল্লাহর রাসূল বলেন ফা ইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, কেননা তোমরা যেই সালাত, যেই দরুদ আমার উপর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে এটা পৌঁছে দেওয়া হয়। فقال رجل يا رسول الله كيف تعرض صلاتنا عليك يا رسول الله يا حبيب الله।
আমাদের দরুদগুলো আপনার কাছে কিভাবে পৌঁছে দিবে? ওকদ আরামতা ইয়ানি বালিতা, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পরে তো আপনি ইন্তেকাল করবেন, মাটির সাথে তো আপনি মিশে যাবেন, মাটির সাথে একাকার হয়ে যাবেন, আপনার কাছে আমাদের দরুদ আবার কিভাবে পৌঁছাবে? ফাকালা ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপর হারাম করে দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে গ্রাস করতে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের শরীরকে মাটি গ্রাস করতে পারবে না, মাটি খেতে পারবে না। বুঝে আসছে? এই জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে জীবিত আছে। কি আছে? জীবিত। সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে কি বলেন? জীবিত। এটাই আমাদের আকীদা, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। মনে থাকবে? তাহলে আমরা অধিক পরিমাণে কি পড়ব? দরুদ পাঠ করব। কারা কারা পড়তে রাজি আছেন? বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে আজকে একটু এখন কথা বলেন যে জুমার দিনের আমল কয়টা? 11টা। 1 নম্বর, 2 নম্বর মেসওয়াক করা, 3 নম্বর উত্তম কাপড় পরিধান করা, 4 নম্বর খুশবু ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, 5 নম্বর পায়ে হেঁটে মসজিদে আসা, 6 নম্বর আগে আগে মসজিদে আসা, 7 নম্বর ইমামের কাছাকাছি বসা, 8 নম্বর মনোযোগ সহকারে খুতবা শোনা, 9 নম্বর সূরা কাহাফ তেলাওয়াত করা, 10 নম্বর বেশি বেশি দরুদ পাঠ করা, 11 নম্বর দোয়া করা আল্লাহর কাছে। সেই সময়টা কখন? আসর থেকে মাগরিব। অন্য সময় করবেন, বাকি আসর থেকে মাগরিবের সময় চেষ্টা করা যে মসজিদেই থাকা, যদি অন্য কোনো কাজ না থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনের বৈশিষ্ট্য, জুমার দিনের ফজিলত, জুমার দিনের আমলগুলোকে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আল্লাহর রাস্তায় যে আলোচনাগুলো করলাম, এই সামনে যারা আছেন বিভিন্ন সময় আপনারা এদিক সেদিক তাকান, এই মুহাম্মাদের সাথে আপনারা দুষ্টামি করেন, এর দ্বারা ও যা করে করুক, আপনারা এদিক সেদিক করলে আমার আলোচনার মধ্যে কি হয়? সমস্যা হয়। আর আপনাদেরকে বারংবার একটা কথা